ছোট ছোট থোকায় ঝুলে থাকা সোনালী লটকন যেন প্রকৃতির এক অনন্য উপহার। পাহাড় ঘেরা সবুজ বাগানে এখন দুলছে হাজারো লটকন, আর সেই ফলই এনে দিচ্ছে লাখ টাকার স্বপ্ন। একসময় অবহেলিত এই ফল এখন বদলে দিচ্ছে একজন উদ্যোক্তার ভাগ্য, পাশাপাশি সৃষ্টি করছে নতুন কর্মসংস্থানেরও। ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ২০০৭ সালে নরসিংদীতে একটি লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়। ৬৫ শতক জমিতে ৫১টি লটকনের চারা রোপণ করেন। একসময় অপ্রচলিত ফল হিসেবে পরিচিত লটকন এখন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকায় লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। জৈব পদ্ধতিতে চাষ করা একটি লটকন বাগান থেকে চলতি মৌসুমে প্রায় ১,৯০,০০০ টাকার ফল বিক্রির আশা করছেন উদ্যোক্তা ও স্থানীয় ইউপি সদস্য হামিদুল্লাহ। ৫-৭ বছর আমি নিজেই পরিচর্যা করছি, তখন কামলা লাগে নাই। তো যখন ফল দেওয়া শুরু করছে তখন আমি ২-৪ জন লেবার নিয়ে এখানে কাজ করি। কাজ করতে করতে মোটামুটি যখন ফল আরও বেশি হইতেছে তখন আমার আগ্রহ জাগে। ১,৫০টা গাছ থেকে যখন ফল শুরু করছে তখন আমি ৫০,০০০, ৭০,০০০, তারপরে ১,২০,০০০। গত বছর ২৫ সালে আমি বিক্রি করছি ১,৪০,০০০। এবার ২৬ সালে বিক্রি করলাম ১,৯০,০০০। কিন্তু এই ১,৫০টার চারা আমার সীমিত না, আমি আরও বাগান বড় করছি। ওই পাশে আমার টোটাল গাছ ছোট ছোট আছে, ওইগুলি নিয়ে আমার ১১০-১৫টা গাছ আছে। আমার এই ১,৫০ গাছের লাভ দেখা আমি আরও আমার পাশের জমিনে ওখানে আরও চাষ করছি। তো এলাকাবাসীকে আমি বলবো যে আপনারা চাষ করেন। এই যে উঁচু জায়গাগুলি আছে এই জায়গাতে যে আমাদের ফল, এটা খরচ কম এবং জৈব সার বেশি লাগে, রাসায়নিক সার খুবই কমই লাগে। পরিচর্যা হইলেও বছরে ২-১ বার ডালপালা ছাঁটাই করে দেওয়া, আর একটা নিড়ানি দেওয়া, আর সেচের সময় হালকা পানি দেওয়া। আমি এই বাগান দিয়ে সুন্দর অনায়াসে আমার সংসার চলে। আপনারাও বাগান করবেন যাতে কারো কাছে হাত পাতা না লাগে। কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে লটকন উৎপাদন করছেন। ফলে বাজারে এর চাহিদা বেশি এবং পাইকাররা সরাসরি বাগান থেকেই ফল কিনে নিয়ে যান। এই বাগান ঘিরে স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। পরিচর্যা, আগাছা পরিষ্কার, ফল সংগ্রহ ও বাছাইয়ের কাজে নিয়মিত কাজ করছেন এলাকার শ্রমিকরা। পাশাপাশি প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও তরুণ উদ্যোক্তারা বাগান দেখতে আসছেন। আমরা এই লেম্বার বাগানে কাজ কাম করিয়া আমরা যে অনেকেই চলাফেরা করতেছি। এরকম ধরনের বাগান আর করা হয় তা আমরা উপকার হইব। সংসার চলে এই বাগানের এই বেতন দিয়ে। আমি মেম্বরের বাগান দেখা আরও আমি বাগান করবার জন্য আগ্রহী। আরও কিছু গাছ আমি লাগাইছি, আরও লাগাবো। কিছু জায়গা পরিষ্কার করতেছি, চারারও অর্ডার দিছি। এখন ধরেন এই চারার তো টাকা লাগে বেশি, আগে দাম কম ছিল, এখন একটা চারা ২২০ টাকা, ৪০ টাকা এরকম। তো ২০১৫ সাল ১৬ সাল থেকে মানে অল্প টাকা হইতে হইতে প্রথমে ৬০,০০০, ৭০,০০০, পরের বছর ৯০,০০০, ১,০০,০০০। এবছর ২০২৬ সালে ১,৯০,০০০ টাকা বিক্রি করছে মানে পাইকারি। এটা আসলে খুবই লাভজনক, একটা ফলনও ভালো আসে এবং কি ভালো একটা আয় উৎস। তো আমাদের এটা দেখে আরো এলাকায় যে লোকজন আছে এরাও করার জন্য আগ্রহী প্রকাশ করতেছে বা লাগাইতেছে। তো আমরাও আমাদের যে আশেপাশে জমিন আছে বা বাইরে জমিন আছে এগুলোতেও লটকন বাগান এরকম ভাবে লাভজনকভাবে করার চিন্তা ভাবনা করতেছি। পুষ্টিগুণে সমৃদ্ধ ও লাভজনক এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ি অঞ্চলের পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতিও। সাদিয়া আক্তার, টাইমস টুডে।